বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 4 নারীর হাতে আজ রোকেয়া পদক তুলে দেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযুক্ত নয় বলে তাকে আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশেই চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে একথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে। রাজধানীর মোহাম্মদপুরে লাইলা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী আজম আজিজুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।